আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে একটা সুন্দর রিসোর্টের সব অনেস্ট রিভিউগুলো শেয়ার করব। তো আমি গিয়েছিলাম হচ্ছে শালদা রিসোর্টে, যেটা হচ্ছে গাজীপুরে। মোটামুটি ঢাকা থেকে অনেকটা পথ। আমার বাসা যেহেতু গ্যান্ডারিয়া পুরান ঢাকায়, তো আমার মোটামুটি 3 ঘন্টা লেগেছিল জ্যামের কারণে। তো আমি হচ্ছে খুবই এক্সস্টেড ছিলাম গরমে। বাট যাই হোক, আমরা সবাই একটু ম্যাচিং ড্রেস পাওয়ার চেষ্টা করলাম। তো প্রায় 3 ঘন্টা পরে আমরা পৌঁছে গিয়েছি। ম্যাপে দেখে আর কি আমরা মেনলি গিয়েছিলাম। তো প্রথমে এটা হচ্ছে ওদের এন্ট্রান্স বা রিসিপশন যেটাই বলেন। তো ওদের রিসিপশনের এরিয়াটা অনেক সুন্দর। ওদের রিসিপশন এরিয়াটা দেখলেই মনে হয় যে একদম একটা গ্রাম্য ভাব আছে, এবং ওদের রিসর্টটা অনেক সুন্দর। তো প্রথমে ওরা হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে স্বাগতম জানালো, এবং সাথে আমাদের রুমের যে চাবি সেটা দিয়ে দিল। তো রুমের বুকিং সিস্টেমে আছে, মানে প্রথমেই বুকিং করে দেন আসতে হয়, নর্মালি যেটা সব হোটেলেই হয়। তো রিসর্টে আমরা গিয়েছিলাম হচ্ছে 2 দিনের জন্য। তো মানে 2 নাইটের জন্য আমরা একটা প্যাকেজ স্টাইলে নিয়েছিলাম, জাস্ট 3 জন যেহেতু, তো সেই হিসাবে নিয়েছিলাম। তো দেখবেন আমাদের রুমটা আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে হচ্ছে আপনাদেরকে আমি একটু ছোটোখাটো ভিউ দিচ্ছি। ওদের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে এটা আরও বড় এবং আরও অনেক কিছু বানাবে। তো ওদের সাথে আমরা ফার্স্টেই বাগিতে বসে গেলাম লাগেজ নিয়ে। এখন ওরা হচ্ছে আমাদের রুম পর্যন্ত আর কি নিয়ে যাবে। তো আমাদেরকে সেই সাথে দেখাচ্ছিল এখানে হচ্ছে একটা নতুন রিসিপশন হবে, সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। পাশে অনেক সুন্দর, একদম ঘন জঙ্গল, খুবই সুন্দর লাগতেছিল। যেহেতু লেকের পাড়ে পুরো রিসর্টটা, আমার কাছে খুব ভালো লাগতেছিল। বাট প্রচণ্ড গরম ছিল ওই দিন। তো এই যে এখান থেকে হচ্ছে ওদের ভিলাগুলো শুরু। এখানে অনেক সুন্দর ভিলা আছে, 2 তলা 1 তলা। ফ্যামিলি, একদম ফুল ফ্যামিলি নিয়ে আসলে আপনারা আসলে এই টাইপের ভিলাগুলোতে থাকতে পারবেন, যারা মানুষ বেশি। প্রত্যেকটা ভিলাতে খুব কিউট নাম ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ নাম থাকলে আসলে রুমগুলো মনে থাকে যে কোনটা বেস্ট। তো এখানে আমাদেরকে একটু মানে আমাদের ভিলাগুলো দেখাচ্ছিল। তো এই যেমন এই ভিলাটার নাম ছিল চিলাই। তো খুব সুন্দর ভিলা ছিল, এবং ওই পাশে হচ্ছে লেক। তো এখানে যারা থাকবে মোটামুটি সবগুলোই হচ্ছে লেক ভিউ। আর মানে জানালা থেকে আর কি একদম বারান্দা থেকে একদম লেক দেখতে পারবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট। ওদের অনেক সুন্দর একটা কিউট একটা রেস্টুরেন্ট আছে, যেখানে খাবারের সব ব্যবস্থা আছে। পাশাপাশি এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের এরিয়া, সেটা হচ্ছে একদম লেকের পাড়ে, অনেক নাইস। এখানে একটা বসার স্পট আছে, এবং লেকের একদম সাথে ছিল একদম ওপেন স্পেসের মধ্যে খুব বড় সড়ো সুইমিং পুল, যেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছিল। তো সুইমিং পুলেরটাও আমি পরে দেখাবো। তো আমরা মোটামুটি চলে আসছি এখানে। রিসর্টটা ওরা বললো যে এটা মোটামুটি 250 বিঘার মধ্যে বানানো, মোটামুটি অনেক বড়ো, দেখতেই তো পারতেছে। এখানে হচ্ছে এটা ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার আছে এখানে। তো এইখানে এখন যেই ভিলাগুলো দেখতেছে, এগুলো ছিল হানিমুন ভিলা, হানিমুন কটেজ। এবং আমরা ছিলাম এই যে এখানে যে ছোট্ট সুন্দর একটা ব্যাম্বো হাউস দেখছো, বা ব্যাম্বো স্টাইলের করা। এগুলো হচ্ছে বাইরে দিয়ে এরকম বাঁশের, বাট ভিতরে হচ্ছে সব হচ্ছে মানে টাইলস কাঠ এগুলো দেওয়া। তো যাই হোক, আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং লাগছিল আমার ভিলাটা বা আমার বাসাটা দেখে। এটা হচ্ছে আপাতত 2 দিনের জন্য আমাদের বাসা। তো আমার কাছে রুমটা প্রথমে ঢুকিয়ে অনেক সুন্দর লেগেছে, কারণ আমি এতটা বড় হবে এক্সপেক্ট করি নাই। আলহামদুলিল্লাহ রুমটা সুন্দর ছিল, একদম পরিপাটি সুন্দরভাবে গুছানো ছিল। সাথে পুরো রুমটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মেনলি ঢুকেই হচ্ছে আমার মানে মেইন টার্গেটই ছিল আমি আমার বারান্দাটা দেখবো। আমার খুব পছন্দ বারান্দা। তো এই যে বারান্দাটা দেখে আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছি। বারান্দা দিয়ে একদম লেক দেখা যাচ্ছে। ওদের হচ্ছে লেকটা হচ্ছে ইউ শেপের করা, তো যার কারণে আসলে যেই পাশেই রুম দিয়েছে না কেন ওরা, সব পাশ থেকে আর কি লেক ভিউ। তো ওদের আরও কনস্ট্রাকশনের অনেক কাজ হচ্ছে। ওরা বললো ওদের 100%-এর মধ্যে মাত্র 20% কাজ হয়েছে, বাট তারপরও অনেক সুন্দর আমি বলবো। তো রুমের এই যে রুমের ভিউটা, আমার মেয়ে হচ্ছে দুষ্টামি করছিল, পানি খাচ্ছিল, ওর কাছেও অনেক ভালো লাগতেছিল। তো এটা হচ্ছে রুম, আর এটার পাশে ছিল একটা টয়লেট বা ওয়াশরুম যেটাই বলেন। এই ওয়াশরুমটাও মোটামুটি ভালো পরিপাটি ছিল, এবং একদম যে ছোট তা বলবো না, ভালোই বড় ছিল। একদম শাওয়ারের স্পেসটা দেখেন মোটামুটি ভালোই কিন্তু বড়। তো দুপুরবেলা আমরা আসলে গরমের মধ্যে আর বের হতে চাচ্ছিলাম না, আর ক্ষুধাও লেগেছিল। তো আমরা নিয়ে খাবার অর্ডার করেছিলাম। কি সুন্দর বৃষ্টি হচ্ছে দুপুরবেলা, অনেক গরম আজকে সারাদিন, বাট আলহামদুলিল্লাহ এখন আবার বৃষ্টি হচ্ছে।
হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা হবে, কারণ আমরা অপেক্ষা করছিলাম বের হওয়ার। তো অনেক রোদ ছিল, সেজন্য বের হতে পারি নাই। আমাদের রুমের ভিউটা অনেক সুন্দর, বিশাল একটা বারান্দা আছে। তারপর আমরা আসলে বের হয়ে গিয়েছি বিকালের দিকে সুইমিংয়ের উদ্দেশ্যে। যেহেতু বৃষ্টি হয়েছে, আশেপাশে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে বা একটু গরমটা কমেছে, সেই জন্যই আর কি আমরা মেনলি বের হয়েছিলাম। আমাদের আসলে প্রচুর গরম লাগে, প্লাস এই কয়েকদিন অনেক গরম ছিল ঢাকাতে স্পেশালি। তো আমরা এখানে বের হয়ে বিকালবেলা আগে স্পটগুলো দেখছিলাম। এখানে একটা সুন্দর বাচ্চাদের খেলার স্পট আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস এরিয়া আর কি, মেনলি অ্যাক্টিভ লাইক সাইকেল চালানো যাবে ছিল কিছু অ্যাক্টিভিটি এরিয়া। তারপরে আমরা এরকম সুন্দর একটা চিকন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর সন্ধ্যার আগ দিয়ে সো আশেপাশের লাইটগুলো কিন্তু এভাবে জ্বলে, মানে সুন্দরভাবে জ্বলে যাচ্ছিল। তো এই যে স্পটটার কথা আমি বললাম, যে এখানে আমার খুব ভালো লাগতেছিল এখানে এসে। তো এখানে আমি কিছুক্ষণ বসলাম, তারপর হচ্ছে আমরা ডিরেক্ট সুইমিং পুলে এখন চলে যাব। বাট এই এরিয়াটা দেখো অনেক সুন্দর, অনেক 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 নাইস। তো এখন হচ্ছে আমি সুইমিং পুলটা দেখাচ্ছি। সুইমিং পুলটা বিশাল ছিল, বাট আনফর্চুনেটলি বৃষ্টির ভাব ছিল এবং বাইরে বিজলি চমকাচ্ছিল। তো এই জন্য আমাদেরকে পরে স্টাফ এসে বলে গিয়েছে যে আসলে সুইমিংটা এই টাইমে করা ঠিক হবে না। বাট যাই হোক, যতটুকু এনজয় করতে পেরেছিলাম, যেহেতু ফার্স্ট দিন ছিল। আমার মেয়েটা আসলে একটু ভয় পাচ্ছিল, তো ওই যে দেখতেই তো পাচ্ছ কীভাবে আর কি বিজলি চমকাচ্ছে, আমারও ভয় লাগতেছিল। আমিও ভাবতেছিলাম চলে যাবো। তো আমার হাজব্যান্ড এই যে একটু সাদা অর্ডার দিয়েছিলাম, এখন রেস্টুরেন্টে গিয়ে খাবো। রাতের পরিবেশটা অনেক সুন্দর, একদম নিরিবিলি। আগে অনেক বৃষ্টি ছিল, এখন বৃষ্টিটা নাই, একদম ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছে। এই যে রেস্টুরেন্টের সামনে হচ্ছে এরকম একটা ছোট্ট একটা পুকুর স্টাইলে করা আছে, যেখানে অনেকগুলো সুন্দর সুন্দর মাছ ছিল এই যে, এবং সাথে একটা ব্যাঙ ছিল। তো আমার মেয়েকে আমি দেখাচ্ছিলাম যে একটা ব্যাঙ, ও খুব ইন্টারেস্টেড হয়ে আর কি দেখতেছিল। তো যাই হোক, তারপর রেস্টুরেন্টে আর অলরেডি আমি কল করে খাবার অর্ডার করে দিয়েছিলাম, আধা ঘন্টা ওদের সময় দিতে হয়। তো ওরা কল করে জানিয়েছে যে খাবার রেডি আছে। সো দুপুরবেলা যেহেতু একটু হেভি খাবার খেয়েছিলাম, রাত্রেবেলা তেমন একটা হেভি খাবার চাচ্ছিলাম না। আর আমি এই যে গরমে পাগল পাগল হয়ে যাচ্ছিলাম, আর আমার মেয়ের হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো আমি এনজয় করছিলাম। ও অনেক অনেক রকমের কথা বলতেছিল, ও আসলে মোটামুটি এনজয় করতেছিল। তো রাতের খাবার হিসেবে ছিল চিকেন ছিল, রূপচাঁদা মাছ ছিল। আমি জাস্ট চিকেন দিয়ে অল্প একটু ভাত খেয়েছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে মেনলি চিকেন মাছ খেয়েছে। যাই হোক, তো ওই দিন রাতেরবেলা আমরা অনেক টায়ার্ড ছিলাম, ঘুমাই গেছি। তারপরের দিন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আসলে বের হয়ে গিয়েছি। এই দিন হচ্ছে একটুখানি ঠান্ডা ঠান্ডা বেশি ছিল, বৃষ্টি ছিল, মানে মোটামুটি আমার খুব পছন্দ ছিল ওয়েদারটা। তো সকাল সকাল বের হয়েছি, যেহেতু পুরো রিসর্টটা আজকের দিনটাই ঘোরা লাস্ট ডেট। তো আমরা ফার্স্টেই রেস্টুরেন্টে চলে আসলাম, যেহেতু আমাদের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো সেটার জন্য আর কি আমরা সকাল সকাল চলে আসছি। প্লাস হচ্ছে আমাদের সকালের ওয়েদারটা ভালো লাগে, তাই সকালে। তো ওরা মোটামুটি অনেকগুলো আইটেমই ছিল, ওরা মানে বুফে করে, বাট ওই দিন গেস্ট তেমন ছিল না, সেই জন্য আমাদেরকে টেবিলেই সার্ভ করা হয়েছে। আমি মোটামুটি এখান থেকে মোটামুটি সবই খেয়েছিলাম অল্প অল্প করে। তারপর আবার আমরা খাওয়া দাওয়া শেষে একটুখানি মানে হাঁটতে বের হলাম, রিসর্টটা পুরোটা দেখার জন্য বের হলাম, জাস্ট এনজয় করার জন্য। আলহামদুলিল্লাহ ওই দিনের ওয়েদার অনেক ভালো ছিল। তো এই যেখানে লেকে নামা যায় সেটারও একটা রাস্তা ছিল, আর আমার মেয়ে হচ্ছে হাঁটবে, সে হচ্ছে এটা ওইটা দেখবে। তো আমরা পুরাটাই মোটামুটি হেঁটে হেঁটে কভার করতেছিলাম। লাইক তোমরা যদি খেয়াল করো, শুরুতেই কিন্তু আমরা এই প্লেস দিয়ে গিয়েছিলাম এবং এই পর্যন্ত আমরা একদম হেঁটে হেঁটে চলে আসলাম। তো ওই যে সামনে রিসেপশন এরিয়া, আমি বলবো যে তোমরা একদিনের জন্য হলো এসে দেখতে পারো। ওদের ফুড নিয়ে আমি কি বলবো সেটা আমার আসলে বলার ওয়ে নাই, এখানে সব জায়গায় একটু প্রাইস বেশি থাকে। যাই হোক, রিসেপশনে আসার পরে বাগিতে উঠে গিয়েছে, এবং বাগিতে ওঠার পরে ওরা আমাদেরকে পুরো রিসর্টটা দেখাচ্ছিল। এখানে একটা মিনি জু আছে, যেখানে কিছুটা হরিণ দেখা যায়। ওরা বললো এখানে আরও অনেক কিছু আনবে, আরও সুন্দর করবে। এখানে হাঁস ছিল, মুরগি ছিল, তো এগুলো আমাদেরকে দেখাচ্ছিল। এবং ওরা বললো যে এখান দিয়ে আরও কনস্ট্রাকশনের কাজ করবে, প্লাস আরও সুন্দর করবে। তো এইখানের যে এরিয়াটা, এটা হচ্ছে মেইনলি মাছ ধরার জন্য ফিশিং এরিয়া এখানে। তো এই এরিয়াটা অনেক বড় এবং অনেক সুন্দর, লাইক অনেক সুন্দর। ওরা ভালো মেনটেন করেছে, কোনো যেহেতু কাজভাবে শুরু করে নাই। তারপরে আমরা লেকের উপরে একটা ব্রিজ দেখলাম, এবং আশেপাশের ওয়েদার দেখো কি সুন্দর, বাতাস ছিল। তো আমি লেকের মানে একদম লেকটা এনজয় করতেছিলাম আর কি।
আমার খুব ভালো লাগছিল এবং এখানে কিছু ছবি টবিও তুলতেছিলাম, প্লাস হচ্ছে হেঁটে হেঁটে আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে। তো আমার মেয়েও হচ্ছে আমার সাথে সাথে হাঁটাহাঁটি করতেছিল, পরে ওর বাবার সাথেও ঘোরাঘুরি করলো। মোট কথা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এই যে আমি ছোট বাচ্চাদের মতো দোলনা দেখেই একদম দোলনাতে উঠে গেলাম। আমার কাছে এই দোলনাটাতে খুব ভালো লাগতেছিল। আর আমরা তিনজনই আর কি, আমার মেয়েও দোলনায় উঠবে, তোর বাবার সাথে উঠেছে, ভয় পায় তাই। তারপরে আমরা এই যে বাতাস, বৃষ্টি বৃষ্টি ভাব, মানে এইটা ওয়েদারটা মানে আমার কাছে মনে হয়েছে ওই দিনটা আমার জন্যই ছিল। ভাবসা একটা গরম তো ছিলই, বাট আলহামদুলিল্লাহ তাও গরমটা কমই ছিল। এখন হচ্ছে আমরা সুইমিংয়ের জন্য রেডি হয়ে গিয়েছি। আমার মেয়ে অনেক হ্যাপি ছিল, কারণ তার পানি দিয়ে খেলতে খুব ভালো লাগে। তো এই যে আজকে একদম বৃষ্টির মধ্যে সুইমিং পুলে নেমে গিয়েছি। আমার মেয়েকে আসলে মানে একটু কমফোর্ট দেওয়ার ওর বাবা চেষ্টা করতেছিল, বাট ও একটু ভয় পাচ্ছিল। ও আসলে একটু ভয় পেয়ে যায়, বাট এনজয় করে, একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে। অনেক গেস্টই ছিল মোটামুটি ওই দিন, অত না বাট মোটামুটি ছিল। এই যে আমার রুমের একদম বাইরে থেকে আমরা এখানে একটা গাছ, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে কত সুন্দর সুন্দর লেবু হয়েছে। তো আমার মনে হচ্ছিল আমি চাইলে লেবুগুলো নিয়ে আসতে পারতাম, বাট আসলে গাছটা যেহেতু আমার না, তো ওটা তো ভালো দেখায় না। তো আমি এখানে বৃষ্টি দেখতেছিলাম, কত সুন্দর সুন্দর বৃষ্টি পড়তেছে, ভালো লাগতেছিল সব কিছু দেখে। মানে বৃষ্টি হচ্ছে আমার খুবই পছন্দ। তো আমরা সুইমিং টুইমিং করে আসার পরে ফ্রেশ হয়ে দেন আমি স্পেশালি হচ্ছে বারান্দা দিয়ে বৃষ্টি দেখতেছিলাম, বৃষ্টি উপভোগ করছিলাম। তো এই তো শেষ আমার ওই দিনটাও শেষ হয়ে গিয়েছে। মোটামুটি আমার কাছে খাবার টাবার সব কিছু মিলে আমি বলবো যে একটু এক্সপেন্সিভ। যাদের বাজেটটা মোটামুটি মানে ভালোই আছে তারা যেতে পারো, বাট আমি বলবো যে এখানে যাদের ফ্যামিলি আছে, ফ্যামিলি মানে বড় ফ্যামিলি নিয়ে গেলে বেশি এনজয় করতে পারবে। এরকম কাপল না গিয়ে আমি বলবো অবশ্যই ফ্যামিলির সাথে গেলে তোমরা সার্ভিসটাও অনেক বেটার পাবে এবং সব কিছুই ভালো পাবে। তো এই যে আমার হচ্ছে বিল, বাকি যে বিলগুলো ছিল ফুডের আদার্স সব বিলগুলো আর কি দেওয়া হয়েছিল। তো এই যে এখানে মোটামুটি তোমরা দেখতেই পারতেছো রুমের চার্জ 7,250 সামথিং ছিল, আর বাকি খাবারের বিল 2 দিন যাবত বৃষ্টি। গতকাল বৃষ্টি সুইমিং পুলে ছিলাম, বৃষ্টির মধ্যে ভালোই, সব দিনে ভালোই ছিল। গরম ছিল, গরমটা একটু খারাপ লাগছে, কিন্তু বৃষ্টির কারণে জার্নিটা একটু সহজ হয়েছে থাকাটা। এভাবে ভালোই, রিসর্টটা ভালোই, বাট এখনও ওদের কনস্ট্রাকশনের কাজ মোটামুটি চলতেছে। এটা আরও বড়, আরও সুন্দর হয়তো করবে আরও। বাট আলহামদুলিল্লাহ যতটুকু ছিলাম ভালোই ছিলাম। খাওয়া দাওয়া এভারেজ ছিল, ওকে, অনেক ভালো না আবার একদম খারাপও না, মানে চলে আর কি। এখন আমরা তো অত বেশি খাবার নিয়ে অত চুজি না, সো আমাদের অত একটা প্রবলেম হয় নাই। কিন্তু যাদের খাবার নিয়ে বেশি তাদের প্রবলেম হইতে পারে। সো এটা আমি বলবো যে খাবারের কোয়ালিটিটা একটু ভালো করতে, এটাই। আর বাদ বাকি সার্ভিস, ওদের বিহেভ সব কিছু ভালো, আলহামদুলিল্লাহ। এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আজকের মতো এখানেই বাই আপুরা, আল্লাহ হাফেজ।